আমায় কথা দাও শের ভাই, আমায় কথা দাও, আর কোনোদিন তুমি চাকু পিস্তল ধরবে না। আমি वो तो চাই রে সেলিম, সাচ্চা ইনসান বানিয়ে, लेकिन ওই রহমান ওস্তাদ আমাকে পের বুড়া ধান্দায় নামাতে চায়। ওই ওস্তাদই তোমার জিন্দেগিটাকে শেষ করে দিয়েছে শের ভাই। সেই ছোটবেলাতেই ওস্তাদ যদি তোমার হাতে চাকু পিস্তল তুলে না দিয়ে বই খাতা কলম তুলে দিত, তাহলে কি আর তুমি গুন্ডা বনতে পারতে শের ভাই? হয়তো এই সভ্য সমাজের একজন সভ্য মানুষ হয়ে তুমি সমাজের সেবা করতে। করবে সেলিম, इतना दिन से যত আমি পাপ করিয়েছি ও পাপ মিটানে के लिए আমি সারে জিন্দেগি মানুষের সেবা করবে, সচ্চা ইনসান বানাবার কোশিশ করবে। কোশিশ নয় শের ভাই, কোশিশ নয়, তোমাকে ইনসান বানতেই হবে। এই সারা সমাজের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হবে যে কেউ কখনো গুন্ডা বদমাশ হয়ে জন্মায় না, এই পরিবেশ পরিস্থিতি তাকে গুন্ডা বানায়। আবার মানুষের ভালোবাসাতে একটা শয়তান ও ইনসান হয়ে যায়। तू ठीक বলিয়েছিস সেলিম, শবনমে শের को শয়তান से इंसान বানিয়েছে, আমি समझे লিয়েছি। प्यार मोहब्बत और ममता के बिना कोई आदमी इंसान बनते पारे ना रे, लेकिन ममता देने वाली हमारा असली माँ बाप कौन আছে तू বলতে পারিস সেলিম? আমি জানি না শের ভাই, হয়তো হয়তো ওস্তাদ বলতে পারবে। আমি ওস্তাদকে বহুত বার আমার মায়ের কথা পুছিয়েছি। ওস্তাদ ছুটা কাহিনী শুনিয়ে বলেছে, শের বেটা তুই যখন ছোট ছিলি তোর মা তখন এক আদমিকে সাথ ভেগে গেছে। শের ভাই ইসিলিয়ে মায়ের কথা ইয়াদ আসলে আমার বহুত গোসা হতো রে সেলিম, তখন আমি সবরের নেশায় বুঁদ হয়ে। শের ভাই তুমি আমি बिल्कुल बदनसीब আছি রে সেলিম, আমার মা भी नहीं और बाबा भी नहीं। শের ভাই কিন্তু আমি তো আছি রে খোকা, তুই আমাকে বাবা বলে ডেকেছিস না? আজ থেকে আমি তোর বাবা আর আমি তোর মা। বাবা এই ছেলেটা তুমি আমার একটা কাজ করে দেবে? কি কাজ পাগলা বাবা? আমার আমার খোকাটা বড্ড একাগো, তুমি ওর দায়িত্ব নেবে? দায়িত্ব? হ্যাঁ গো ছেলে, যখনই ওর দুঃখী জীবনের কথা মনে পড়বে, মন খারাপ করবে, তখন ওকে ভালো ভালো কথা শোনাবে, ওকে সান্ত্বনা দেবে। কি তুমি পারবে না বাবা? নিশ্চয়ই পারবো পাগলা বাবা, নিশ্চয়ই পারবো। লক্ষ্মী ছেলে, কিন্তু কিন্তু তোমাকে যে একটা মস্ত বড় কাজ করে দিতে কি হবে। কাজ পাগলা বাবা? বলো বলো কি কাজ? তোমার দিদির সঙ্গে আমার এই খোকাটার বিয়ের ব্যবস্থা করে দিতে হবে। পাগলা বাবা তুই আর অমত করিস না খোকা, শবনম বড্ড ভালো মেয়ে, তোকে সে ভীষণ ভালোবাসি বাবা। আর সেই মেয়েটা পাশে থাকলে রহমান ওস্তাদ তো দূরের কথা, জমও তোর কাছে ঘেঁচতে পারবে না। পাগলা বাবা আমি যাই, আমার যে আরো একটা বড় কাজ বাকি আছে। কি কাজ বাবা? আমার বড় খোকাকে খুঁজে বের করতে হবে। বড় খোকা? হ্যাঁ গো, 22 বছর আগে সে যে আমার বুক থেকে হারিয়ে গেছে, তাকে না খুঁজে পেলে আমার যে জীবনের প্রতিশোধ নেওয়া হবে না। বড় খোকা, বড় খোকা। বলো বাবা বলো, কোন আছে তোমার বড় খোকা? उसको আমি জরুর তলাশ করবে। তার আগে তুমি তোমার জিন্দেগি তলাশ করো শের ভাই। আমার দিদি যে তোমার পথ চেয়ে বসে আছে, তার স্বপ্ন তুমি পূরণ করবে না শের ভাই? জরুর করবে সেলিম, আমি শবনমের সাথে এক স্বপ্নকা সোরাগ বানাতে চাই রে সেলিম। তবে এসো শের ভাই, আগামী কোনো এক শুভ দিন দেখে আমি তোমাদের শাদীর ব্যবস্থা করব। এসো শের ভাই, তুমি আমার সঙ্গে এসো। আমি পাগল নই, ওরা সবাই মিথ্যে কথা বলছে। আমি তোমাদের মতো সুস্থ স্বাভাবিক মানুষ, বিশ্বাস করো আমি পাগল নয়। তুমি পাগল নয় তো? চোরদার পোষা টিয়া পাখি থেকে ওই ছোলা ছাতু খাওয়াতে গিয়ে সামান্য একটু তোমার আঙুলে কামড়ে দিয়েছে বলে তাকে তুমি একবারে গলা টিপে মেরে ফেললে।
যে আমি টিয়া পাখিটাকে মেরে ফেলেছি? কেন? আমি নিজের চোখে দেখেছি তুমি ওই টিয়া পাখিটাকে মেরে ফেলেছো। তুমি মিথ্যে কথা বলছো ঠাকুরজি। না, মিথ্যে নয়। এই তো কিছুক্ষণ আগে আমি গিয়ে দেখে এলাম তুমি ওই টিয়া পাখিটাকে ওই খাঁচা থেকে বের করে এনে তার ঘরটা মোটকে তাকে মেরে দিলে। আর টিয়া পাখিটা ছটপট ছটপট করতে করতে একেবারেই মরে গেল। আর সেই টিয়া পাখিটাকে ওই ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়েছে। এখানে তুমি ছুটে পালিয়ে এসেছো। আমি তোমাদের কেমন করে বোঝাবো ঠাকুরজি যে আমি টিয়া পাখিটাকে মারিনি? আমি তোমাদের মতো সুস্থ মানুষ, আমি পাগল নয়। আমি পাগল নয়। পাগল কি কখনো পাগল বলে বলতে তুমি বিশ্বাস করো? না না না, আমি আমার দাদা ছোড়াকে ডাকি। দাদা ছোড়া পাগল করে দেবে। এই মেয়েটা দেখছি আমাদের সবাইকে পাগল করে ছেড়ে দেবে। বলছো দাদা ছোড়া, আবার কি হয়েছে? এই দেখ না বোন, পার্টি অফিস থেকে ফিরে এসে দেখি বাগানে ফুলগুলো কি যেন ছিঁড়ে মাটিতে ছড়িয়ে দিয়েছে। সে কি? এই মালিককে জিজ্ঞেস করতে বললো এই বৌমাই নাকি ফুলগুলো সব ছিঁড়ে মাটিতে ছড়িয়ে দিয়েছে রে। বাবা রে বাবা, চোরদার কত শখের বাগান, কত শত কাজের মাধ্যমে চোরদা কিন্তু ওই বাগানটার প্রতি খুব যত্ন করে। কিন্তু এখন যদি এসে দেখে তার সেই শখের বাগানটা তছনছ হয়ে গেছে, তখন তাহলে কি হবে? আমি তোমাদের কেমন করে বোঝাই? ওইসব কিছু আমি করিনি ঠাকুরজি। তাহলে তাহলে কে কে এরকম অপকর্ম করে বেড়াচ্ছে? তুমি কি বলতে চাও আমরা এই সমস্ত করে তোমার নামে মিথ্যে বদনাম দিচ্ছি? হ্যাঁ ঠিক তাই। তোমরাই ওই টিয়া পাখিটাকে মেরে ফেলেছো। মোদি সর্বনাশ, কাঞ্চনের সাদের টিয়া পাখিটাও মরে গেল। আর বাগানের ফুলগুলো তোমরাও কেউ ছিঁড়ে ফেলে আমার নামে মিথ্যে দোষ চাপাচ্ছ। কিন্তু বাগানের একটা ফুল আমি ছিঁড়িনি, স্বয়ং ঈশ্বর জানে এমন কাজ আমি করিনি ঠাকুরজি, আমি করিনি। ফুল ছেড়ে একটা অপরাধ প্রবণ মানসিকতা স্বর্ণালী। যে ফুল ছুটতে পারে তার যে কোনো অপরাধ করতে হাত কাঁপে না। ওকে তুমি বিশ্বাস করো, তোমার বাগানের একটা ফুলও আমি ছিঁড়িনি গো, আমি ছিঁড়িনি। কিন্তু এরা বলছে আমি নাকি তোমার বাগানের ফুলগুলো আমি টুকরো টুকরো করে ছিঁড়ে আমি মাটিতে ছড়িয়ে দিয়েছি। কে বলেছে এসব কথা? এই তো আমি দেখে এলাম বাগানের প্রত্যেকটা ফুলই অক্ষত আছে। তবে যে দাদা শোনা বললেন আমি নাকি বাগানের সব ফুলগুলো আমি টুকরো টুকরো করে আমি ছিঁড়ে ফেলেছি। কি মুশকিল, আমি আবার এসব কথা কখন বললাম? এই শ্বেতা, শ্বেতা, হ্যাঁ বড় দাদা। তুই তো এখানে দাঁড়িয়ে আছিস, আমি এসব কথাগুলো বলেছি বৌমাকে। আমি শুনিনি তো, আমি কিচ্ছু শুনিনি। তুমি শোনোনি ঠাকুরজি? আর তুমি যে বললে আমি নাকি টিয়া পাখিটার খাড় মোটকে আমি তাকে মেরে ফেলেছি, এটাও কি মিথ্যে? আচ্ছা কি বলতো বৌদি, তোমার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে? আমি আবার কখন এই সমস্ত কথা বললাম? কি বলতে বলছো? এই মাত্র তো আমি টিয়া পাখিটাকে ছোলা খাইয়ে এলাম। আচ্ছা তোমার কি মাথা টাথা খারাপ আছে না কি গো বৌদি? এইসব ফালতু কথা আমি আবার কখন বললাম? তুমি বলনি? আরে বাবা এসব কথা আমি আবার কেন বলবো? আরে এসব আবার বলার মতো কিছু আছে নাকি? হয়তো টিয়া পাখিটা বেঁচে আছে, আমি বলছি নাকি মরেই গেছে। ঠাকুরজি খবরদার ঠাকুরজি, একদম মিথ্যে কথাগুলো তুমি বানিয়ে বানিয়ে বলবে না বলে দিচ্ছি। শোন না চোরদা শোন, তোর বউ আমাকে মিথ্যেবাদী বলছে না, দাদা ছোড়াকেও মিথ্যেবাদী বলছে। ঠাকুরজি শ্বেতা, তুই এই পাগলি বউটার কথায় কেন ইমোশনাল হয়ে বলছিস? পাগলি বউ? পাগলি না হলে কেউ কি এমন আবোল তাবোল কথা বলতে পারতো রে? আমি কিন্তু দায়িত্ব নিয়ে বলছি, ওই বৌমা একটা আস্ত পাগল। খবরদার দাদা, পাগল নয়, আমার স্ত্রীর নামে আর একটাও বাজে কথা বলবে না। আমি বলছি ও পাগল নয়। আরে তোর বউ যদি পাগল না হয় থাকে তাহলে দাদা সোনাকে প্রণাম করতে গিয়ে হঠাৎ অজ্ঞান হয়ে গেল কেন? শ্বেতা, আর সে বৌমার অতীতের কথাগুলোই ধর না। একবার বললো স্বরূপ সাল্লান নাকি ওকে রেপ করেছে, আবার বললো স্বরূপ সাল্লান নয় অন্য কেউ রেপ করেছে। আসলে বৌমা
কে যে সত্যি সত্যি রেপটা করেছে সেটাই তো আজ পর্যন্ত বলতে পারলো না রে বোন। এই ছোড়দা, তোর বউ সত্যি রেপ হয়েছে তো, নাকি সহানুভূতি করানোর জন্য, তোর ঘাড়ে চাপার জন্য ও একটা আজগুবি নাটক করছে? নাটক করছে। কোনো মেয়ে তার নিজের করে এইভাবে বদনাম ছড়ায় না। তাই তো সেদিনের সে সত্যিটা জানতে গেলে হয়তো কেঁচো করতে কেউটে বেরিয়ে আসবে। এই কেউটিটাকেই তো আমি ধরতে চাই। আজ তোমাকে বলতেই হবে স্বর্ণালী, সেদিনের সেই অপরাধীকে। তোমার এই গুণধর দাদা। কি বলে? আমার দাদা? সেটা দেখতো বোন, এই পৃথিবীটা থর করে কেঁপে ওঠেনি তো, বাতাস বন্ধ হয়ে যায়নি তো, ওই সূর্যটা মাঝ আকাশে লুকোয়নি তো। কেউ না জানলেও ওরা তো জানিস রে বোন যে আমি যোগী মানুষ। সারা জীবন আমি ব্রহ্মচর্য পালন করে চলেছি, আর ওই নারীদেরকে আমি মা বোন বলে শ্রদ্ধা করি বলে আজ পর্যন্ত আমি বিয়েটাই করিনি রে মা। আর আজ কিনা আমাকে এত বড় অপমান সহ্য করতে হলো রে মা। এই বোন, তুই বাড়ির ভেতর থেকে রিভলভারটা নিয়ে আয় রে বোন। আমি নিজেকে শেষ করে নেবো রে বোন, আমি নিজেকে শেষ করে নেবো। আমি আর বলতে চাই না। না, তোমায় কিছু করতে হবে না, যা করবার সব আমিই করব। কি করবি রে ছোটদা? এই মেয়েটাকে আমি পাগলা গারদে রেখে আসবো, ছোটদা, কারণ আমি জানি আমি কিন্তু পাগলা করতে পারি। আমার দাদা লোভী নিষ্ঠুর হতে পারে, কিন্তু চরিত্রহীন নয়। তুই ওর জিনিসপত্র গুছিয়ে রাখছে, তা আমি গাড়ি আনতে চললাম। তুমি আমার কথা শোনো, তুমি আমাকে বিশ্বাস করো, আমি পাগল নই গো, আমি পাগল নই। এবার তৈরি হবে এসো গো বৌদি, আমি তোমার সমস্ত জিনিসপত্র একদম গুছিয়ে গেছে ঠিকঠাক করে রাখবো তোমাকে ওই পাগলা গারোতে যাওয়ার জন্য। কেমন? এসো। না না, আমি পাগলা গাড়িতে যাব না, আমি এখনই আমার দাদার কাছে আমি ফিরে যাব। সেই পথটা আমিও বন্ধ করে দেব। আমি তোমাকে বলেছিলাম মুখ বন্ধ রাখতে, কিন্তু তুমি আমার কোনো কথা শোনোনি। কিন্তু আজ আমি তোমাকে চমৎকার! নিজের স্বরূপটাকে চাপা দিতে দিনকে রাত করে না, শুধু তোমাকেই মানায় ভুজঙ্গনাথ। দাদা তুমি এসেছো, দাদা তুমি এসেছো। দেখো না, ওরা আমাকে পাগল সাজিয়ে আমাকে পাগলা গাড়িতে পাঠাতে চায়। ওই শয়তানটা সেদিন আমার সম্মানহানি করে সব দোষ তোমার ঘাড়ে চাপাতে বাধ্য করেছিল। তাই তো ওই স্বরূপের উপর আমি সব দোষ চাপিয়ে আজ আমি নিঃস্ব হয়ে গেছি। তুই এক কথা যে আগে বলিসনি কেন রে বোন? তাহলে এই নরপশুটা হয়তো সেদিনের সেই একটা পাপকে চাপা দিতে আজ এতগুলো অসংখ্য পাপও করতে পারতো না। দাদা তুমি, দাদা আমি ওর শাস্তি চাই। দাদা ওই জানোয়ারটার আমি শাস্তি চাই। তুই নয় রে বোন, এই সভ্য সমাজের প্রতিটি মানুষ রিপোর্টার এই ভদ্রতার মুখোশ পরা অভদ্র মানুষটার শাস্তি চায়। রিপোর্টার আগে ওকে সেই শাস্তি দিতে। তুই আয় বোন, আমরা আদালতে যাই। রিপোর্টার এই ভুজঙ্গনাথকে এত সহজে হারিয়ে তুমি জিতে যাবে তাই কখনো হয়? রিপোর্টার কে আছিস? কালো রোমানকে পাঠিয়ে দে। রোমান
রিপোর্টার বিপ্লব মুখার্জি, বুঝলি? এখন রিপোর্ট লেখা বন্ধ করে রে, লেখা শুরু করেছে, তাই ইচ্ছাকে গুলি করে। কিন্তু বন্দুকটাই তো আনেনি। কি করা যায় বলতো, কি করা যায়, কে করা যায়? হ্যাঁ, তুই ওর মুখটা বন্ধ করতে ওর জিভটাকে কেটে ফেল। এই রমা, এই শোন 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 শোন, একটু সাবধানে কাটি যায়, আমি আবার কারোর দুঃখ সহ্য করতে পারি না রে। আচ্ছা আপনারাই বলুন, আমিও তো একটা রক্ত মাংসে ভরা মানুষ, এটা কি আমারও তো দয়া মায়া বলে কিছু আছে? এই কেটে ফেল। বৌমা তুমি কোথায় যাচ্ছ? বৌমা যেতে নেই, অপারেশন টেবিলে যেতে নেই বৌমা, তোমার যাওয়া যাবে না, কালে তোমার যাওয়া যাবে না। দাদা, দাদা তুমি কথা বলো, দাদা তুমি কথা বলো। তোমার কি বলো দাদা? দাদা দাদা তুমি একটিবার আমার নাম ধরে ডাকো দাদা, শুধু একটিবার তুমি স্বর্ণালী বলে ডেকো। স্বর্ণালী, স্বর্ণালী, এই যে স্বর্ণালী, দাদা তোদের বাড়িতে এসেছে। আমি মানুষটাকে ভুল বুঝেছিলাম বলে সেই যে সকাল থেকে বেরিয়ে এসেছে। তোমার কি হয়েছে? তোমার কি হয়েছে? তুমি এরকম করছো কেন? তোমার মুখ দিয়ে এত রক্ত ঝরছে কেন দাদা? তুমি কথা বলছো না কেন? তুমি একটিবার কথা বলো, তুমি একটিবার কথা বলো। ও যে আর কোনোদিন কথা বলবে না বৌদি। স্বর্ণালী, এই শয়তানটা দাদার জিভটা কেটে নিয়ে বাক শক্তি বন্ধ করে দিয়েছে। এই কি শুনলাম দাদা, ওরা তোমার বাক্য শক্তি কেড়ে নিয়েছে, তুমি আর কথা বলতে পারবে না। সেদিন সেই তোমার সঙ্গে আমি দুর্ব্যবহার করেছিলাম বলে তোমার কাছে আমি ক্ষমা চাইতে এসেছি। তুমি শুধু একটিবার আমাকে জড়িয়ে ধরে বলো না যে রমা আমি তোমাকে ক্ষমা করেছি। বলো না, বলো না। বলো না দাদা, বলো না, একটি বার অন্তত সান্ত্বনা দিয়ে বৌদিকে তুমি বলো না যে তুমি বৌদিকে ক্ষমা করেছো। দাদা বলো, বলো কে কে তোমার সর্বনাশ করেছে? বলো কে সেই শয়তান? হ্যাঁ হ্যাঁ যাবো, তবে যাওয়ার আগে এই শয়তানটার কাছে কৈফিয়ত চাইবো। বলো শয়তান, কেন আমার এই দাদা সর্বনাশ তুমি করলে? কেন কেন চিরদিনের মতো আমার স্বামীর বাক শক্তি তুমি কেড়ে নিয়েছো? বলো, জবাব দাও। কারণ তোমার স্বামী আমার বিরুদ্ধে মুখ খুলতে যাচ্ছিল, আর তাই তো ওর চিরদিনের মতো হবে মুখটা বন্ধ করে দিলাম। এইভাবে কজনের মুখ বন্ধ করবে শয়তান? আমরা সবাই আলাদা গিয়ে সাক্ষী দিয়ে চাইবো তোমার বর্বরতার বিচার। খবরদার বলছি, এখনো কিন্তু তোমার বোন আবার আশ্রয়ে রয়েছে, তাই বলছি আমার বিরুদ্ধে মুখ খুললে তোমার বোনকে আমি জ্যান্ত জ্বালিয়ে দেব। তাই বলে এত বড় অন্যায় করে অপরাধী সাজা পাবে না? এ কেমন সভ্য সমাজ? না, এটা সভ্য সমাজ নয়, এটা হচ্ছে কসাইখানা। এখানে সব কসাইরা মানুষের সুখ শান্তি সব কিছু বলে দিয়ে দেয়। এখানে তারা কোনো সাজা পায় না, সাজা পায় না। পাবে বৌদি, পাবে। এই সমাজ এদেরকে প্রশ্রয় দিল, এদেশের আইন আদালত এদেরকে আশ্রয় দিল, ঈশ্বরের আদালতে এরা কখনো রেহাই পাবে না বৌদি, এরা কখনো রেহাই পাবে না। ওই বিধাতার সূক্ষ্ম বিচারে এরা এদের চরম সাজা একদিন পাবে, এরা এদের চরম সাজা একদিন পাবে বৌদি, এরা এদের চরম সাজা একদিন পাবে। চলে এসো
দাদা, চলে এসো। দাদা! দাদার জন্য মন খারাপ করছে সোনা, আর মন খারাপ করে না সোনা, তোমার মন খারাপের ট্রিটমেন্ট আমি করে দেব। আমার বুকে এসো, ধরা দাও, আমার বুকে ধরা দাও। তাহলে পারতে এইভাবে আমার সঙ্গে নোংরা ব্যবহার করতে? সেটা আমার নিজের বোন নয়, ও আমার সৎ মায়ের বোন, তাই তাই ওকে আমি নিজের বোন বলে মনে করি না। বাহ, চমৎকার চমৎকার দাদা, শোনো, চমৎকার। কি অপূর্ব তোমার চরিত্র। সেটা যোগী ব্রহ্মচারীর ভেতরে তোমার যে এমন একটা ভয়ঙ্কর জানোয়ার লুকানো থাকে, সেটা তা আমি আগে জানতাম না দাদা, শোনা, তা আমি আগে জানতাম না। সেটা তুই ভুল বলছিস বোন, তুই ভুল বুঝছিস। ও শুধু জানোয়ার নয় ঠাকুরজি, ও একটা মস্ত বড় শয়তান। ও আমার দাদার জীবন থেকে, ওর দাদার জীবনটাকে নষ্ট করে দিয়েছে, আমার জীবন থেকে আমার স্বরূপকে সে অনেক দূরে সরিয়ে দিয়েছে। তাই ওই শয়তানটাকে তুমি বিশ্বাস করো না, তুমি পালিয়ে যাও ঠাকুরজি, তুমি পালিয়ে যাও। আরে কে কোথায় আছিস? মেয়েটাকে ধর, ও যে পালালো। কি হয়েছে দাদা শোনা? তার জন্য আফসোস কেন? বোন। আমি তো আছি। তুই কি বলছিস বোন? ঠিকই বলছি, কারণ আমি তো তোমার নিজের বোন নই, বলিস না বোন, আমি তো সৎ বোন। কথা বলিস না। আরে সৎ বোন কখনো নিজের বোন হতে পারে না। বোন না। আরে সৎ দাদা কখনো নিজের দাদা হতে পারে না। না বোন, বলিস না এসো, বোন। এসো দাদা, এসো। তুমি তোমার কামনার লালসা নিয়ে আমার দিকে তুমি এগিয়ে এসো। আর তা দেখে আজকের এই সভ্য সমাজকে বলি, ওগো বাবু মশাইরা, আজকের দিনে এই সৎ দাদা আর এই সৎ বোনের সম্পর্ক শুধুমাত্র খাদক আরে খাদিকার সম্পর্ক। বলিস না। খাদক আর খাদিকার সম্পর্ক, খাদক আর খাদিকার সম্পর্ক। বলিস না বোন, যাস রে বোন, যাস রে। তুই দাঁড়া, আমার কথা শুনে যাব, তুই আমাকে ভুল বুঝছিস। ওই ওরা আসছে, আমাকে রেপ করে দিবে স্যার। Shut up! তুমি কি গাঁজা টাজা টেনে এখানে এসেছো নাকি? হ্যাঁ, আরে ছেলেরা মেয়েদেরকে রেপ করে জানে, তা তোমার মতো একটা দামড়া মার্কাকে কে রেপ করবে শুনে? কি বলে? হিজড়ে? হিজড়ে? হ্যাঁ স্যার, হিজড়েরা ছুটি আসছে। কি হলো গো, কি হলো? খোকা হলো না খুকি হলো? কে কে তোমরা? হিজড়ে গো হিজড়ে, এখানে কি করতে এসেছো? কচি নাচাতে গো কচি নাচাতে। না, এই বাড়িতে কোনো কচি টচি নেই। আমি তোর বাপ নাচবে রে হারামজাদা। আমরা নাচবো না। তোর বাপ নাচবে, তোর বাপ। আমরা নাচবো না। আরে কেন নাচবে না? তোর বাপ নাচবে। আরে মেয়ে বসরি তো আমাকে বিয়ে করে নিয়ে আনলো। বেরিয়ে এসো, বেরিয়ে এসো, আমি তো আছি নাকি? ভয় পেও না, ভয় পেও না। বলছি তোমরা এখান থেকে বেরিয়ে যাও। আরে কেন? এ বাড়িতে কোনো বাচ্চা টাচ্চা নেই। নেই তো কি নেই তো হয়েছে? কি হয়েছে? আমরা না হয় তোমাদের নিয়ে নাচাবো, গান নাচাবো। আরে কি
मोहब्बत वाला आँखियों से ऐसा डाला इतना मोहब्बत वाला आँखियों से ऐसा डाला आँखियों में मेरी ले ली जान हाय रे मैं तेरी कुर्बान कितना मोहब्बत वाला आँखियों से ऐसा डाला कितना मोहब्बत वाला आँखियों से ऐसा डाला आँखियों में मेरी ले ली जान हाय रे मैं तेरी कुर्बान दुनिया है मेरी पीछे लेकिन मैं तेरी पीछे दुनिया है मेरी पीछे लेकिन मैं तेरी पीछे अपना बना ले मेरी जान हाय रे मैं तेरी कुर्बान कितना मोहब्बत वाला आँखियों से ऐसा डाला कितना मोहब्बत वाला आँखियों से ऐसा डाला आँखियों में मेरी ले ली जान हाय रे मैं तेरी कुर्बान हाय रे मैं तेरी कुर्बान हाय रे मैं ওরে বাবা রে, আমাকে মারবেন না দাদা, আমি তো এমনিতে মরে ভূত হয়ে আর সব হবে না এ, কে তুমি? দেখো দেখো আমি কে শক্তিমান। আমি শক্তিমান আর আমি তোমাদের লঞ্চিত সেই ফুল অলিম ঝিমলি কেন কেন তোমরা আমার বারবার আমাকে আঘাত হানছো শক্তিমান? আমি তোমাদের কি ক্ষতি করেছি? মনে পড়ে ভুজগণক আজ থেকে 22 বছর আগে এক 22 বছর? সংসারকে তুমি শ্মশান করে দিয়ে এক আদর্শবান পুলিশ অফিসারকে মেরে তার স্ত্রীকে নিয়ে তুমি এ, কে তুমি? আমি সেই পাগল হয়ে যাওয়া পুলিশ অফিসার সত্যবান রায়ের বড় ছেলে। ও, আমাকে তুমি ক্ষমা করো শক্তিমান, ক্ষমা ক্ষমা করে দাও। তোমার ক্ষমা নেই শক্তিমানের হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। তোমাকে আমি তিল তিল করে মারবো, তার আগে তোমাকে ক্ষমা করে পথের দাও। ভিখারি বানিয়ে ছাড়বো। না। বুলেট টাইগার না, তোমরা এই ভুজগণাগের বাড়িতে ঢুকে সমস্ত এই কাজ আলমারি করো না তোমরা। ভেঙে টাকা পয়সা গয়নাগাটি নিয়ে লুট করে নিয়ে যাও। না, আর শক্তিমান। যতক্ষণ না লোক আমাদের ফিরে আসে ততক্ষণ তোমরা আমাদের নাচে নাচবে না, আমরা নাচবো না। কি হলো? খোকা হলো না খুকি হলো? আগলি রাতে বাবা বলে গেছে তেরা দিদি শবনমের সাথে আমার শাদি করাবে। শুধু বাবা নয় শের ভাই, শুধু বাবা নয়, আমার শক্তিমান দাদা বলেছে সে তোমাদের ধুমধাম করে বিয়ে দেবে। তুই শক্তিমানকে চিনিস? কেন চিনবে না? সে যে এই এলাকার দেবতা, তার জন্য এই এলাকার গরিব মানুষেরা আজ দুবেলা পেট ভরে খেতে পাচ্ছে, আর এখানে বিনা চিকিৎসায় কেউ মারা যায় না। তুই শক্তিমানের সাথে আমার মুলাকাত করিয়ে দিবি। जो देवता का साथ আমি একদিন দুশ্মনী করিয়েছিলাম, ও দেবতাকে পা আমি মাফি মাগিয়ে নেব। সে নিশ্চয়ই তোমায় ক্ষমা করে দেবে শের ভাই। সে যে তোমাকে নিজের ভাই বলে মনে করে। তুই সাজ বলছিস সেলিম? শক্তিমান আমাকে নিজের ভাই মনে করে? হ্যাঁ শের ভাই, সেই জন্য তো সে নিজে দাঁড়িয়ে থেকে সে তোমাদের বিয়ে দেবে বলেছে, আর সেই বিয়েতে এই বস্তির সবাইকে পেট ভরে খাওয়াবে বলেছে। আর তোমাদের সেই বিয়েতে আমি পেট ভরে মাল খাবো। এ কি স্বরূপদা, তুমি এখনো মদ খাচ্ছ?
মদ মদ না খেলে আমাদের চলবে কি করে ছেলে? আমাদের আপনার যে এই সভ্য সমাজের জঞ্জাল, আর এই জঞ্জালের বুকে যদি একটু দুর্গন্ধ না থাকি তাহলে তাহলে তার ইজ্জত চাই যে মাটি হয়ে যায় ছেলে। আমি আপনাকে হাত জোড়ো করে মিনতি করছি, আপনি এ দারু পিনা বন্ধ করিয়ে দিন। আমাকে দেখেন, আমি ইতনা বড় শয়তান হয়ে भी इंसान বানাবার কোশিশ করছি। আপনি তো ভদ্র আদমি ছিলেন, আপনি কি পিছলে জিন্দগিতে ওয়াপাস যেতে পারেন না? কেমন করে পারবো ব্রাদার, কেমন করে পারবো? পেছনে ফেরার পথটাই যে আজ আমার বন্ধ হয়ে গেছে বাবু, স্বরূপ বাবু, তাছাড়া তাছাড়া তুমি যে একটা পরশ পাথর কুড়িয়ে পেয়েছো ব্রাদার, সেই পরশ পাথরের ছোঁয়ায় আজ তোমার মতো আজ লোহা আজ সোনা হয়ে উঠেছে। কিন্তু কিন্তু আমি সে একটা পাথর, নিষ্প্রাণ একটা পাথর। সেই পাথরের বুক থেকেই কিন্তু জীবনের ঝর্ণা ধারা নেমে আসে স্বরূপদা। তুমি মদ খাওয়া ছেড়ে দাও। কেমন করে ছাড়বো সেলিম, কেমন কেমন করে ছাড়বো? মদ না খেলে আমি যে আমার অতীতটাকে ভুলে থাকতে পারি না রে ভাই। মদের নেশায় আমার সেই আহত বিবেকটা ঘুম পাড়িয়ে না রাখলি সে যে আমার বিবেকের গালে থাপ্পড় মারে ভাই, সে যে আমার বিবেকের গালে থাপ্পড় মারে। সে আমায় বারে বারে আঘাত করে জাগিয়ে তোলে। ফিরে আয় স্বরূপ, তুই তুই তোর আগের জীবনে ফিরে আয়। স্বরূপদা, কিন্তু কিন্তু ফিরতে চাইলো। আজ আমি কোথায় ফিরবো, কার কাছে ফিরবো? এই এই অন্ধকার সমাজে যে আজ আমি শুধু একা, শুধু একা। স্বরূপদা, হাসি ছিল, গান ছিল, সাথী ছিল সাথে, বুঝিনি তো তীর ছিল নিয়তির হাতে। হাসি ছিল, গান ছিল, সাথী ছিল সাথে, বুঝিনি তো তীর ছিল নিয়তির হাতে। দুদিনের মধু মেলা হলো অবসান, তীর বেধা পাখি আর গাইবে না গান। देख सेलिम देख, ये प्यार मोहब्बत तकदीर जो प्यार हमाके बादशाह से भिखारी बना लो, वही प्यार स्वरूप बाबू को बना लो भिखारी। আর ও প্যারি তোর মতকে ডেকে এনেছে শের খান। তুই স্বপ্নমের প্যারে ফেসে গিয়ে তুই আমার সাথে গদ্দারি করলি। তোকে আমি छोड़বে না শের খান। जो हाथे আমি তোকে পাল পোষ করিয়াছি, ওই হাতে আমি তোকে খতম করিয়া দিল। पहली बार रहमान उस्ताद का लक भक्त हो गया, गलती हो गया, बहुत बड़ा गलती हो गया। এ কি হলো রে সেলিম? এর চেয়ে আমার যে মত ভালোই ছিল। নাসের ভাই না, তোমাকে বাঁচতে হবে, তোমাকে এর বদলা নিতে হবে। জরুর লিবে সেলিম, জরুর। পহলে তোকে আমি হাসপাতালে নিয়ে যাব। নাসের ভাই না, আর তার সময় হবে না। সেলিম, भाग जा रहमान, तू भाग जा। तू जितने दूर भागते पारिस तू जल्दी भाग जा। वो शेर खान तेरा पीछे छूटे आस्ते तेरा माद बनकर तू भाग जा। শের খানের হাত থেকে পালিয়ে বাঁচলেও এই শোক তোমার হাত থেকে তুই বাঁচাতে পারবি না শের খান।
শক্তিমান স্যার। হ্যাঁ আমি শক্তিমান। ওই নিষ্পাপ ছেলেটাকে কেন তুই খুন করলি ওকে বল বল। শক্তিমান, ও আমার শিকার, ওকে আমার হাতে ছড়িয়ে দিন। শের খান बेटा से तू আমাকে মাফ করে দে বেটা। नहीं তোকে আমি छोड़বে না। এ তুই কি করলি খোকা? মানুষ খুন করলি? ओ ठीक करिए साहब। ओ सिर्फ अपना जिंदगी नয়, আপনার भी जिंदगी का बदला নিয়ে নিল। আমার জিন্দগি বদলা? আমাকে আপনি পहचानते পারছেন না সাহেব, लेकिन আমি আপনাকে জরুর पहचान লিয়েছি। কে তুমি? আমি রহমান আস্তার আছে। রহমান ওস্তাদ? 20 साल पहले वो भुजंग नागेर साथ আমি भी আপনার বাসা করিয়েছিলাম সাহেব। আপনার বিবি को खून করে আপনার জিন্দগি আমি বরবাদ করিয়ে দিয়েছিলাম সাহেব। আমার জিন্দগি বদলা? और अपना छोटा लड़का को हमें चुराए लिए এসেছিলাম। কোথায় কোথায় আমার ছোট খোকা? আপনারই সামনে দাঁড়িয়ে। রহমান ওস্তাদ, तू हमारा मैं अपना बेटा ना छेड़े से। तू एक सच्चा ईमानदार पुलिस ऑफिसर इस सत्यवान राय का अपना बेटा छे। तू मेरा बेटा। क्या बोला ওস্তাদ? আমি তুই আমার ছোট খোকা? এই তো এই জন্য তোকে প্রথম দেখার পর আমার এত আপন মনে হতো। বাবা, আয় আমার বুকে আয় খোকা, আমার বুকে আয় ছোট খোকা। বাবা শুধু ছোট খোকাকে তোমার আপন বলে মনে হয় বাবা, আমাকে কখনো তোমার ছেলে বলে মনে হয় না। কে তুমি? আমি তোমারই বড় খোকা বাবা, আমি তোমার বড় খোকা। বড় খোকা? হ্যাঁ বাবা, আয়, আমি আয়। তোমার বড় খোকা আয়, আছি আমার বাবা, বুকে আয়। আমি তোমার বড় আমার বুকে খোকা। মতলব তুমি আমার বড় ভাই আছো? আরে ভাই, আমি তোর আপন দাদা। দাদা? হ্যাঁ আমি তোর আপন দাদা। আজ আজ আমি ভীষণ খুশি। দেরিতে হলেও আমার এই দুই খোকাকে খুঁজে বের করে ফেলেছি। শক্তিমান সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে স্বরূপ? ভুজঙ্গনাগ শিবলিদিকে তুলে নিয়ে গেছে। শয়তান ভুজঙ্গনাগ, তোমার পাপের 16 কলা আজ পূর্ণ হয়েছে, তাই তোমাকে আমরা আজ ছাড়বো না। শয়তানটা আমাদের মাকে খুন করিয়েছে। আমাদের জীবনে মূল্যবান 22টা বছর অকালে শেষ করে দিয়েছে। ওই শয়তানকে আমরা আর ছাড়বো না। ওই শয়তান আমরা পথের ভিখারি। এ দেশের আইন তো এখন বড়দের টাকার গোলাম, তাই টাকা জোরে আইনের ফাঁকগুলো শয়তানটা ঠিক আবার বেরিয়ে আসবে। কিন্তু না, আর ওকে বাঁচিয়ে রাখবো না। শয়তান ভুজঙ্গ না, তোমার মহাকাল হয়ে আমরা আসছি। ওই শক্তিমানের শক্তি না, তাই তোকে শেষ করে আমি শক্তিমানকে একেবারে শক্তিহীন করে দেব। তুই পারবি না রে জানোয়ার, তুই পারবি না। শক্তিমান জানতে পারলে তোকে কেটে কুচি কুচি করে দেবে। আরে শক্তিমান তো দূরের কথা, একটা কাক পক্ষীও এই গোপন আস্তানার খবর জানে না রে। আমি ভুজঙ্গ মনেশা, তবে আমি গোপ্র কেউটের মতো সবল মারি না, অজগরের মতো অস্ত কি লেখা।
আজ তোকেই আমি গিলে খাবো রে। সেদিন সেদিন তুই আমায় খুব নাচিয়েছিলিস তাই না? আর আজ আমি তোকে উলঙ্গ করে নাচাবো রে। আপাতত তুই এই ঘরে বন্দি হয়ে থাক। আর তোকে তোকে নাচানোর জন্য আমি একটু বাইরে হয়ে আসি। যেমন করে হোক আমাকে এখান থেকে পালাতে হবে, কিন্তু কেমন করে যাবো? কেউ কি নেই আমাকে এখান থেকে উদ্ধার করে আমার শক্তিমানের কাছে পৌঁছে দিতে আছে আছে দিদি, আছে। শক্তিমানের কাছে তোমার বার্তা পৌঁছতে না পারলেও তোমার ত্রাতা হয়ে আমি তোমাকে রক্ষা করতে এসেছি দিদি। কে তুমি? আমি ওই শয়তান ভুজঙ্গনাকের সৎ বোন। হ্যাঁ, ওই শয়তানের থেকে থেকে আমি অনেক অনেক অন্যায় করেছি, অনেক পাপ করেছি। তাই আজ আমি এসেছি একটু পাপের প্রায়শ্চিত্ত করতে। কিন্তু ওই শয়তান যদি তোমার কোনো ক্ষতি করে ফেললে? কি আর করবে, বড়জোর আমাকে একেবারে শেষ করে ফেলবে। এর চেয়ে আর বেশি তো কিছু করতে পারবে না। তাই বলছি তুমি আমার বেঁচে থাকার চেয়ে তোমার বেঁচে থাকার যে অনেক অনেক জরুরি দিদি। তাই এই কালো কাপড়টা তুমি গায়ে ঢাকে তুমি এখান থেকে পালিয়ে যাও দিদি, পালিয়ে যাও। ঠিক আছে বোন, ঠিক আছে, আমি যাচ্ছি। আর যাওয়ার সময় ঈশ্বরের কাছে প্রার্থনা করে যাই, তিনি যেন তোমাকে রক্ষা করে বোন, তোমাকে রক্ষা করে। যাও দিদি যাও, তোমার জন্য যে তোমার আসার পর হচ্ছে শক্তিমান অপেক্ষা করে আছে। কিন্তু আমার জন্য যে কেউ নেই। আজ আমি শুধু একা একা, ভীষণ একা। একা কেন সুন্দরী? আমি তো আছি। আর সারা রাত আমি তোমায় আদর করব, ভালোবাসবো। কি হলো ডার্লিং? এমন কলা বউ সাজে এখনো দাঁড়িয়ে আছো? লজ্জা করছে বুঝি? এসো, আমি আমার পৌরষ দিয়ে তোমার সব লজ্জাকে আমি ভেঙে দেব। বেইমানি, তুই আমার সঙ্গে বেইমানি করলে তবে তুই মোর শয়তানি মর। কি বোন, তোর কি হলো রে? তুই এসেছিস ছোটদা, তুই এসেছিস। ঠিকই তো হয়েছে রে ছোটদা, ঠিকই তো হয়েছে। এই শয়তানটার সাথে থেকে থেকে আমি জীবনে অনেক অনেক পাপ করেছি রে দাদা। তাই তো আজ আমি পাপের শাস্তি পেয়ে গেছি। তুই ওই শয়তানটাকে ছাড়িস না, কিছুতেই ওকে ক্ষমা করিস না। ও দেশের শত্রু, এই সমাজের শত্রু, এই সভ্য সমাজের শত্রু। এই শয়তানটা তোর শত্রু রে জর্দা, তোর শত্রু। বোন, আমি তোকে মারতে চাইনি রে বোন, তুই আমায় ক্ষমা করে দে বোন। ভাই, তোমাকে দাদা বলে ভাবতে আমার ঘৃণা হচ্ছে। আয়নার এই উর্দিটা গায়ে না থাকলে তোমায় আমি গুলি করে মারতাম। ইউ আর আন্ডার অ্যারেস্ট। কালু, রহমান, তোরা এসেছিস? আমি কারো দাদা নই, আমি ভুজঙ্গ না। তবে কোকড়ো কেউটের মতো চবল মারি না, অজগরের মতো আজ তো কিলে খায়। আর আজ তোকে আমি তোর মতো অজগরের বুকটাকে আমি চিরে ফালা ফালা করে দেবো শয়তান। কি শক্তিমান!
আমি তোমাকে তিল তিল করে মারতে চেয়েছিলাম, কিন্তু তুমি নিজেই আমাকে কাছে ডেকেলে মৃত্যুর হাত থেকে। না তাই তোমাকে আমি শেষ করে দেবো। না আইন তুমি নিজের হাতে তুলে নিলো ভাই বল 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 আইন ওকে তুমি আইনের হাতে তুলে নাও। আমাকে ছেড়ে দিতে বল ভাই। যে আইন এ দেশের প্রতিপতা নারীর সম্মান রাখতে পারে না, না শক্তিমান সে একজন পুলিশ অফিসার সত্যবান রায়ের সম্মান বাঁচাতে তাকে আজ পাগল হয়ে পথে পথে ঘুরে বেড়াতে হচ্ছে। আমায় ছেড়ে দাও। সে আইনের উপর আমার কোনো ভরসা নেই কাঞ্চন। আমায় ছেড়ে আর দাও। তা যদি থাকতো, এই ক্রিমিনালটার কোমরে দড়ি পরিয়ে অনেক আগে টানতে টানতে ওকে আমি লক আপে ভরে দিতাম। কে কে তুমি? সত্যি করে বলো কে তুমি? দেখবে হ্যাঁ। তুমি কে? হ্যাঁ, দেখতে আরে চাই। দেখো। এ কি? একই সারমরি শক্তিমানের আড়ালে ইন্সপেক্টর বিবেক রায়। হ্যাঁ, আমি ইন্সপেক্টর বিবেক রায়, সত্যবান রায়ের বড় ছেলে। না না আমি পালাবো, ওই পথ দিয়েই পালাবো। না, পালাতে পারবে না তুমি। শয়তান ভুজঙ্গনাথ, তুই আমার জীবনটাকেই ওই ক্ষমা করে দাও, তিলে তিলে শেষ করে দিস। ওই ক্ষমা করে দাও। তোর ওই বাঁচার রাস্তাটা আমি বন্ধ করে দিলাম। না আমি ওই পথে পালাবো। ওই মজান, ওই ছেড়ে দিন প্লিজ প্লিজ, আমায় ক্ষমা করে দিন। প্লিজ স্যার, ওকে আইনের হাতে তুলে দিন। না কাঞ্চন, এ দেশের আইন এখন বড় লোকদের শাস্তি দেওয়ার বদলে তাদের সুরক্ষা নিয়ে বেশি ব্যস্ত হয়ে পড়ে। আমায় ছেড়ে দাও। তাই একে আইনের হাতে তুলে দিলে ও ঠিক আইনের ফাঁক গলে বেরিয়ে আসবে। স্যার তাই এই আমার মায়ের খুনি আর এই সভ্য সমাজের বিষাক্ত নাককে আমি নিজের হাতে শাস্তি দিলাম। আমি ভুজঙ্গ মানে তবে তবে আমি কৌতের মতো সবল মারি না, ও জগরের মতো আজ তো গিলে। এবার তুমি আমাকে অ্যারেস্ট করো কাঞ্চন। স্যার শক্তিমান, তোমার হাতে হাত করা কেন? শক্তিমান, তোমার হাতে হাত করা কেন? আমি যে আইন নিজের হাতে তুলে নিয়েছি ঝিমলি, তাই তো আমি আইনের সাজা নিতে যাচ্ছি। কিন্তু শক্তিমান, আমার কি হবে? শক্তিমান, আমার কি হবে? আমি যে তোমাকে ঘিরে অনেক স্বপ্ন দেখেছিলাম, এবার তুমি যদি চলে যাও আমি কি নিয়ে বাঁচবো? শক্তিমান, আমি কি নিয়ে বাঁচবো? জানি না ঝিমলি, তবে আইন যদি আমাকে কারাবারের সাজা দেয় তাহলে হয়তো আমি ফিরে এসে আবার তোমার সঙ্গে দেখা হবে। শক্তিমান, আর যদি ফাঁসির আদেশ দেন তাহলে মৃত্যুর ওপারে তোমার জন্য আমি অপেক্ষায় থাকবো ঝিমলি, তোমার জন্য অপেক্ষায় থাকবো। বাবা মশাইরা, এ তোমাদের কেমন বিচার? অপরাধীকে শাস্তি না দিয়ে একজন নিরপরাধ মানুষকে আজ তোমরা শাস্তি দিলে, এ তোমাদের কোন সভ্য সমাজ? হারা শূন্য জীবন হাকার করে সাথী হারা শূন্য জীবন হাকার করে পাপীর বিনাশে পুণ্যের সাজা, এ কেমন সভ্য সমাজ।